আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব কাবাগর ধ্বংস করতে আসা আবরার বাহিনীর শেষ পরিণতি। আশা করি এই জালেমের পরাজয় আপনাদের সকলকে আনন্দ দিবে। প্রায় 570 বা 571 সালে, যে বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, ইয়েমেনের বাদশাহ আব্রাহা এক ঐতিহাসিক ঘটনা জন্ম দেয়। সে মূলত ছিল একজন কৃতদাস, কিন্তু চতুরতার দ্বারা সে হয় বাদশাহ। ক্ষমতা পেয়ে সে ইয়েমেনের রাজধানী সানায় এক বিশাল গির্জা নির্মাণ করে এবং আরবদের হজ মক্কার পরিবর্তে সেখানে ফেরানোর চেষ্টা করে। তার উদ্দেশ্য ছিল কাবাগরকে ধ্বংস করা। গির্জায় কারো দ্বারা মলত্যাগ বা আগুন লাগানোর ঘটনা, যা আব্রাহার নাটকও হতে পারে। এটাকে অজুহাত বানিয়ে সে কসম খায় যে কাবাগরকে মাটির সাথে মিশিয়ে দিবে। 60,000 সৈন্য এবং 9 বা 13টি হাতি নিয়ে সে মক্কার পথে রওনা দেয়। পথে কয়েকটি আরব গোত্র বাধা দিল, পরাজিত হয়। তায়েফের বনু সাকিব গোত্র প্রতিরোধ না করে আব্রাহাকে কাবা পর্যন্ত পথ দেখাতে আবু রিগাল নামক একজনকে দেয়। মক্কার কাছাকাছি এসে আব্রাহার বাহিনী কুরাইশদের ওট ও পশু পাখি লুট করে, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 ওটও ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে গেলে আব্রাহা বলে সে শুধু কাবা ধ্বংস করতে এসেছে, যুদ্ধ নয়। আব্দুল মুত্তালিব শুধু তার লুট হওয়া ওটগুলো ফেরত চান এবং বলেন, আমি ওটের মালিক, তাই ওটের জন্য এসেছি। কাবার যিনি মালিক আল্লাহ, তিনি তা রক্ষা করবেন। সাথে সাথে ওই অহংকারী আব্রাহা ধম্ব করে বলে যে আল্লাহ তার হাত থেকে কাবা রক্ষা করতে পারবেন না। আব্দুল মুত্তালিব ওট নিয়ে ফিরে আসেন এবং মক্কাবাসীকে গণহত্যার হাত থেকে বাঁচাতে পাহাড়ে আশ্রয় নিতে বলেন। আব্দুল মুত্তালিব ও কয়েকজন নেতা হারাম শরীফে গিয়ে কাবার দরজা ধরে আল্লাহর কাছে এর হেফাজতের জন্য ফরিয়াদ করেন। তারপর আব্রাহা যখন তার বিশেষ হাতি মাহমুদকে নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করে, হাতিটি হঠাৎ বসে পড়ে এবং কিছুতেই সামনে এগোয় না। এ সময় যাকে যাকে ছোট আবাবিল পাখি মুখে ও পায়ে পাথরের কণা নিয়ে উড়ে আসে এবং আব্রাহার বাহিনীর উপর পাথর বর্ষণ করতে থাকে। এই পাথরের আঘাতে সৈনিকদের শরীরে প্রচণ্ড চুলকানি শুরু হয়। চামড়া ও মাংস খসে পড়ে রক্ত ফুস বের হতে থাকে এবং তারা কাটা ট্রেনের মতো হয়ে মারা যায়। আর অহংকারী বাদশাহ আব্রাহা করুণভাবে মৃত্যুবরণ করে। এইভাবে আল্লাহ অলৌকিকভাবে তার গড়কে রক্ষা করেন। এই ঘটনাটিকে ইতিহাসে অমল ফিল বা হস্তি বছর নামে পরিচিত।